আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা তৈরি। বাঙালিদের অতি পছন্দের একটি খাবার, সবথেকে সহজ এবং কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চিংড়ি মাছের এই রেসিপিটি যাকেই খাওয়াবেন প্রশংসা কিন্তু আপনি পাবেনই। এখানে আমি 8 পিস চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে সামান্য ভেজে রান্না করব, তাই আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য কিছুটা তেল। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, আর মাছের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, আর মাছের অপর পাশটাও ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। খুবই কম সময়ে ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েই এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। আর একই প্যানের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করব, তাই এর মধ্যে দিয়ে দিলাম আরও 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিছুটা নরম করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। মশলাগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিলাম। মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে নিলাম। মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানিটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যদিও এই রান্নাটা খুবই সিম্পলভাবে তৈরি, তারপরেও কিন্তু এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর এখন আমি এই চিংড়ি মাছগুলোকে খানিকটা সময় কষিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ের জন্য এই মাছগুলোকে কষিয়ে নিলাম। এখন আমি ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি, আর পানিটা দিয়ে এখন আমি আবারও এই মাছগুলোকে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করে নিচ্ছি। তবে চুলার আঁচ মিডিয়াম করে রান্নাটা করে নিতে হবে, তা না হলে একসাথে পানিটা শুকিয়ে যাবে, মাছগুলোর ভেতরে মশলাটা ঢুকবে না। ঝোলটা যখন অনেকটাই কমে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। চুলার আঁচ কমিয়ে 2-3 মিনিট সময়ের মতো রান্না করে নিলাম। এত সুন্দর একটি স্মেল বের হয়েছে, আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। আপনারা যদি তৈরি করে নেন তাহলে বুঝতে পারবেন যে এর সুন্দর একটি ঘ্রাণে পুরো বাড়িটা মোমো করছে। এরই মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে পরিবেশনে চলে আসলাম। দেখুন, এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর এরই মধ্যেই কিন্তু আমার আজকের এই রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।